রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে দেখছেন আমাদের যে সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের গ্রুপ বা পার্শ্ব শিক্ষকদের গ্রুপ আছে রাজ্য স্তরে, সেই সমস্ত গ্রুপগুলিতে এখন আলোচনার একটাই বিষয়, সেটা হচ্ছে রাজ্য বাজেট 2025। এই রাজ্য বাজেটে সরকার যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক তাদের কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, সেই নিয়ে আলাপ আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ করছে। তো এখন বিষয় হচ্ছে যে বাজেটে আমি যেটুকু উপলব্ধি করেছি সেটুকু বলার চেষ্টা করছি। হয়তো আমার বোঝার ক্ষেত্রে কিছুটা ভুল হলেও হতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। আমার যদি ভুল ত্রুটি হয়, নিশ্চয়ই সেই ভুল ত্রুটি আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এখন আমি যেটুকু উপলব্ধি করেছি বাজেট সম্পর্কে, তাতে বলতে গেলে একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি, বিগত 2011 সালে এই সরকার আসার পর থেকে কোনো বাজেটেই এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের সেভাবে কোনো উন্নয়নমূলক বাজেটে কিছু থাকে না। তো স্বাভাবিকভাবেই এবছরও নেই। তার জন্য হতাশারও কোনো জায়গা আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, তাহলে 2018 সালেও সেইভাবে বাজেটে পার্শ্ব শিক্ষকদের কিছু বেতন বৃদ্ধি হবে বা সেই ধরনের কিছু ছিল না। 2019 সালে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকাদেরও বেতন বৃদ্ধি হবে এ ধরনের স্পষ্ট কোনো ইঙ্গিত ছিল না। কিন্তু তা সত্ত্বেও 2018 সালে পার্শ্ব শিক্ষকদের এবং তার পরের বছর 2019 সালে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সকলেরই কিছুটা বেতন বৃদ্ধি হয়েছে। বেতন বললে ভুল হবে, সাম্মানিক বৃদ্ধি হয়েছে। কারণ আমরা অ্যাকচুয়ালি বেতন পাই না, আমরা সাম্মানিক পাই। তো যাই হোক, এই 2025 সালের বাজেটে আমরা সেইভাবে আমাদের সাম্মানিক বৃদ্ধির স্পষ্ট কোনো ইঙ্গিত পাচ্ছি না। কিন্তু একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করে দেখেন, 2025 সালের বাজেটে সম্ভবত 218, 19, 20 এই তিনটে পাতার মধ্যে এসএসকে এমএসকে সম্পর্কিত কিছু তথ্য উল্লেখ করা আছে। কত টাকা বাজেট 2024-25-এ ধরা হয়েছিল, কেন্দ্র থেকে কত টাকা পাওয়া গেছে, এই ধরনের কিছু তথ্য আছে, যেটা এখনও পর্যন্ত আমি অন্তত বলছি যে আমার কাছে পরিষ্কার নয় যে তথ্য দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের এসএসকে এমএসকের বিরাট কিছু লাভ হবে না ক্ষতি হবে, এ বিষয়ে আমি অন্তত পরিষ্কার হতে পারিনি। যারা পরিষ্কার হবেন তারা নিশ্চয়ই ব্যাখ্যা করবেন বা কমেন্ট বক্সে লিখবেন। তো আমি এটুকুই বলতে চাই যে শিক্ষক শিক্ষিকারা যেভাবে বাজেট নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিকর কথা বলছেন যারা, তাদেরকে আমি অনুরোধ করব, এই মুহূর্তে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার কোনো কারণ নেই। কারণ আগেই বলেছি আমি, 2019 সালেও আমাদের বাজেটে কিছু ছিল না, কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। এবং অনেকেই সংগঠনের নেতৃত্বদের মুণ্ডুপাত করছেন, সেটাও ঠিক নয়। এর আগের ভিডিওতে আমি বলেছি, কারণ নেতৃত্বরা সাধ্যমতো চেষ্টা করছে, তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। অনেক সময় নেতৃত্বদের চেষ্টা না করলে অনেকেই বলে থাকেন ভাত ঘুমে ঘুমোচ্ছে, নেতৃত্বদের কোনো উদ্যোগ নেই, এই ধরনের। আবার তারাই যখন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কর্মসূচির বাইরে থেকে যাচ্ছেন। কাজেই এভাবে দ্বিচারিতা করার কোনো মানে হয় না। আমি বলবো, আগামী দিনে সমস্ত সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে যদি সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করাতে পারি, তাহলে যেভাবে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার
যেভাবে বঞ্চিত হয়ে আছে সেই বঞ্চনা বেশি দিন চলতে পারে না, সরকারকে ভাবতে বাধ্য হবে। কারণ সরকারও জানে যে রাজ্যে যে ড্রপ আউট এর সংখ্যাটা একটা বিশাল আকারে এক সময় দেখা দিয়েছিল, সেটা কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে ভর রেখেই সরকার বৈতরণী পার হয়েছে এবং এই মুহূর্তে সরকার গর্বের সঙ্গে বলতে পারছে যে ড্রপ আউটের সংখ্যা 0। তো আগামী দিনে এই ড্রপ আউটের সংখ্যা 0 রাখতে গেলে এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচিয়ে রাখা সরকারের একটা নৈতিক কর্তব্য বলে আমি মনে করছি। তো আশা করছি সেই দিকেই সরকার হাঁটবে। যদি না হাঁটে সেক্ষেত্রে আমাদের তো আন্দোলন কর্মসূচি গ্রহণ করতেই হবে। কিন্তু এই মুহূর্তে আন্দোলন কর্মসূচি বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং আগামী দিনে আরও আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হোক। তবে আমি একটা কথাই বলবো, সেই আন্দোলন কর্মসূচিটা অবশ্যই ঐক্যবদ্ধভাবে করা হোক, যেহেতু এখানে কোনো রকম কোনো দ্বিমতের প্রশ্ন নেই। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, সাম্মানিক বৃদ্ধি, এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলোকে টিকিয়ে রাখা এবং মৃত্যুকালীন 5 লক্ষ টাকা যাতে সকলেই পায় তার ব্যবস্থা করা। মূলত এই 3-4টি দাবি নিয়ে আগামী দিনে সমস্ত সংগঠনের নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রেখে আজকের মতো এসএসসি নিউজ আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।